হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নুডলসের ললিপপ। একদম ইউনিক একটি রেসিপি আর খুবই মজাদার। আর বেশি সময় লাগবে না, অল্প সময় এটা আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে আমি নুডলস সিদ্ধ নিয়ে নিয়েছি একটি, আর একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এগুলো ম্যাশ করে নিচ্ছি আর এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে এইগুলো ম্যাশ করে নিতে হবে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো এরপর অল্প অল্প করে ময়দা অ্যাড করে তারপর আমি একটা ডো তৈরি করব। তো নুডলসের যে মশলাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো ডোটা খুব বেশি শক্ত বা নরম হবে না। তো এরকম আঠালো আঠালো হয়ে গেলে তারপর আমি হাতে তেল মাখিয়ে এরকম বল তৈরি করে নিচ্ছি। আর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর বানিয়ে নিয়েছি পানির সাথে মিশিয়ে। তো এরপর এই বলগুলো আমি ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড গামে মাখিয়ে নেব। তো ব্রেড গামের রেসিপি আমার চ্যানেলে আছে। আমি একদম ঝটপট খুব অল্প পরিশ্রমে বানিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এরপর এগুলো আমি অল্প তেলে ভেজে নেব। তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো একটু ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একদম লো আঁচে ভেজে নেব। এরপর এখানে ২ টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিয়েছি আর 1/4 কাপ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি। একদম লো আঁচে কিন্তু রান্না করতে হবে। তো ১ টেবিল চামচ পরিমাণ আমি সুইট চিলি সস আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো এখন যে বলগুলো তৈরি করেছি এগুলো এখানে দিয়ে দিয়েছি। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে এরকম স্টিক কাঠি ঢুকিয়ে দিয়েছি। তো দেখুন খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।